সেকুলার পার্টি, আমরা তোমাদেরকে পছন্দ করি। তোমাদের আগে এরশাদ সাহেবকে আমরা পছন্দ করি, তোমার নেতৃত্ব আমরা পছন্দ করি। তোমরা ভালো করতে বলে আমরা সুখী হব, কারণ আমরা মনে করি তোমাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকতে পারে। রাজনৈতিক দল হিসেবে তোমরা আমাদের পক্ষে, মানে আমরা তোমাদেরকে নিজস্ব লোক, মানে নিজস্ব বলবো না, মানে আপন কিছুটা হলো ফেভারিট মনে করি, মানে নট ব্যাড আর কি। সেই হিসাবে আমি তাদেরকে আমার রাজনৈতিক তারা চেয়েছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি কী কোনটা তুমি কী মনে করছো, বিভিন্নভাবে আমাকে তারা জানতে চেয়েছিল। আমি সত্য কথা বলেছি, তখনও আমি বলেছি এই যে আজকের দিনের ঘটনা, এগুলো তাদেরকে আমি বলেছি এরকম ঘটনা একদিন হতে পারে এবং এইভাবে করলে ভারতের সমস্যা হতে হবে, এগুলো আমি বলেছি তাদের। আর নির্বাচনের ব্যাপারে তাদের কথা ছিল না, তবে তাদের সঙ্গে শুধু নয়, তাদের সঙ্গে আমি কথা বলেছি, চাইনিজের সঙ্গে কথা বলেছি, রাশিয়ার সাথে কথা বলেছি, আমেরিকার সাথে কথা বলেছি, ব্রিটেনের সঙ্গে কথা বলেছি, আমি জাপানের সঙ্গে কথা বলেছি, আমি কোরিয়ার সঙ্গে কথা বলেছি, আরও দেশের সঙ্গে, ফ্রান্সের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে বেশ কয়েকটি দেশ নির্বাচন হয়ে যাক, শেখ হাসিনা যে কোনোভাবে, এবং তাকে সমর্থন তারা করবে, এই ধরনের ইঙ্গিত আমি পেয়েছিলাম। আমাকে বলছো না, আমাকে ফোর্স না। একটা কথা হলো, প্রথমে তো বলা হয়েছিল যে নির্বাচন না করলে আমাকে বাদ দিয়ে নেতৃত্ব চেঞ্জ করে দল নিয়ে যাওয়া হবে। তারপরে যখন লাস্টে গিয়ে আমি উইথড্র করতে চাইলাম, তখন তার ফোর্সের প্রশ্ন, তখন তো আমাকে ঘেরাও করে আমাকে অ্যালাউ করা হলো, অবশ্যই বন্ধ করে দেওয়া হলো। তোমরা যারা সাংবাদিক ছিল দেখেছো, আমাকে নির্বাচন বয়কট করার জন্য আমি সাংবাদিক সম্মেলন করবো, ওখানে আমাকে যেতে দেওয়া হয়নি, আটক করে দেওয়া হয়েছে। এবং যে সময় পর্যন্ত সময় ছিল, তারপরেও যতক্ষণ আমি বাড়িতে ছিলাম আর অফিসে ছিলাম, আমাকে ঘেরাও করে রাখা হয়েছে। যার যা ইচ্ছে বলতে পারে, জাতীয় পার্টি কারো দোষর ছিল না, এবং জাতীয় পার্টি যতটুকু সমালোচনা করেছে, আমার মনে হয় এতটুকু সমালোচনা অন্য কোনো দল এত ফ্রিলি করেনি। আমাদের পজিশন ছিল, এমন অবস্থা ছিল যেখান থেকে আমরা এই সুযোগটা নিয়েছি যে আমাদেরকে হঠাৎ করে ধরতে পারবে না, যেহেতু আমরা বিরোধী দলে আছি, বিরোধী দলে কথা বলবোই, এবং জনগণের পক্ষে কথা বলেছি। এবং আমরা কারো দোষর ছিলাম না। আমরা কোনো গণহত্যা, কোনো খুন গুম এগুলোর ব্যাপারে আমরা বলেছি, দুর্নীতির ব্যাপারে আমরা বলেছি, এবং যত সরবভাবে বলেছি, বিএনপি বা অন্য কেউ এটা বলেনি বা বলতে পারেনি। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সাজিয়ে ওইটা কথা বলার দোষর ছিলাম, উই আর নেভার দোষর। আমরা রাজনীতিতে ছিলাম, আমরা পার্লামেন্টে ছিলাম, বাট উই হ্যাড আওয়ার ওন পলিটিক্স, উই ওয়ার উইথ দ্য পিপল। তার না কোনো প্রশ্ন না, 100 বার প্রশ্ন করুন, আমার কোনো অসুবিধা নেই। তোমরা এটা যেটা বলছো দোষর বলা হয়, কিসের দোষর? কোথায় দোষর আমি করলাম? কোথায় তাদেরকে আমি ছাড় দিলাম? আমার কি ক্ষমতা ছিল? যেটা ক্ষমতা ছিল সেটা করেছি। আমার ক্ষমতা ছিল তাকে সমালোচনা করেছি আমি, তার খারাপগুলি উঠে দিয়েছি, বিভিন্নভাবে উঠে দিয়েছি, কথা বলেছি, পাবলিক মিটিংয়ে বলেছি, এই যে বিদ্যুৎ খাতের এগুলো কথা বলেছি, গ্যাস খাতে দুর্নীতির কথা বলেছি, ব্যাংকিং খাতের দুর্নীতির কথা বলেছি, টাকা পাচারের কথা বলেছি, বেকার সমস্যার কথা বলেছি, আমাদের স্কুলের টিচারদের বেতন ঠিকমতো অল্প দেওয়া হয়, এগুলো সব ক্ষেত্রে বলেছি, জনগণের পক্ষে কথা বলেছি। কিসের দোষ হলাম আমরা?